নিয়ে এসে দুই বাহু ধরে বলে, আমাকে ইগনোর করছো? রাগ দেখাচ্ছ আমাকে? মাহিরা নিহালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনাকে ইগনোর করব কেন? আর রাগই বা দেখাবো কেন? আপনি আমার ফ্রেন্ড হন না? আপনি আমার বিএফ হন না? আপনি আমার এসবি হন না? তাহলে কেন আপনাকে আমি ইগনোর বা রাগ দেখাবো? নিহাল মাহিরাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, লিসেন মাহিরা, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি যে জিনিসের উপর একবার নজর দিই সেটা নিজের করে ছাড়ি, আবশ্যে না হয়ে ছিনিয়ে নেই। তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করেই ছাড়বো। যে কোনো উপায়ে তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যেখানেই যাবে এই নিহাল খানকে দেখতে পাবে। আই ওয়ান্ট টু ইউ। আই এম ইউর মাফিয়া কিং অ্যান্ড ইউ আর মাই মাফিয়া কুইন। মাইন্ড ইট। এক নিঃশ্বাসে বলে মাহিরাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা নিহালের যাওয়ার দিকে রাগী লুক দিয়ে তাকিয়ে থাকে। মাহিরা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ে। মাহিরা বাহিরে বের হবার পর নিহালের বডিগার্ডরাও এসে মারিয়ার পথ আটকায়। মাহিরা বডিগার্ডদের দিকে রাগী চোখে তাকায়, এমনভাবে তাকায় মাহিরা বডিগার্ডরা মাহিরার লুক দেখে ভয় পেয়ে পাশে চেপে যায়। মাহিরা সেখান থেকে চলে যায়। পেছনে গাড়িতে বসে নিহাল এটা দেখে বাঁকা হাসে। মাহিরা, এটাই তো আমি চাই। তোমাকেও ভয় পাবে সবাই, ঠিক আমার মতো। মাই মাফিয়া কুইন। মাহিরা বাসায় এসে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পর গোসল সেরে বের হয়। কিরে মাহিরা, আজ এত সময় পর্যন্ত গোসল করলি যে? এমনি, এটা বলে খাবার না খেয়ে শুয়ে পড়ে। মাহিরার মা ভালো করেই বুঝতে পেরেছে মাহিরা রেগে আছে, তাই মাহিরাকে আর ডাক দিল না। মাহিরা ঘুম থেকে উঠে খাবার খেয়ে পাশের বাড়ির ছাদের উপরে যায় ছোট ছোট কিছু ছেলে মেয়েকে ক্যারাতে শেখাতে। মাহিরা বাচ্চাদেরকে ক্যারাতে শেখানোর সময় মাহিরার কাছে একটা চিঠি আসে। কি এটা বাবু? জানি না মিস, নিচে থেকে যখন আমি উপরে আসতেছিলাম তখন এই চিঠিটা একটা ছেলে দিয়েছে। মাহিরা বাচ্চাটার কথা শুনে ছাদ থেকে উকি দিয়ে দেখে নিহালের বডিগার্ডরা একটা ছেলেকে মারছে। মাহিরা বুঝতে পেরেছে বিষয়টা, তাই দৌড়ে নিচে নেমে বডিগার্ডদের হাত থেকে ছেলেটাকে বাঁচায়। এই, আপনারা কি পাগল হয়ে গেছেন? এইভাবে কেউ কাউকে মারে নাকি? ম্যাম, এই ছেলেটা আপনাকে লাভ লেটার দিয়েছে, তাই। চুপ করেন। লাভ লেটার দিয়েছে তো কি হয়েছে? এতে আপনাদের এত সমস্যা কি? ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের বসকে গিয়ে বলেন আমার পিছু ছেড়ে দিতে। আমি অন্য একজনকে ভালোবাসি। বডিগার্ডরা এই কথা শুনে ভয় পেয়ে যায়। এই কথা যদি বস জানতে পারে। কি হয়েছে? আপনারা চলে যান এখান থেকে। বডিগার্ডটা চলে গেল সেখান থেকে। আর এই যে রোমিও, আজকে যে কেলানি খেয়েছেন তার পরের বার কি আমার পিছনে ঘুরবেন? না না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আর পিছনে ঘুরবো না তোমার। এখন থেকে পাইয়াই এবার। রকি এটা বলে খিচ্ছা এক দৌড়। মাহিরা রকির দৌড় দেখে হাসতে লাগলো। এই ছেলেটার ছন্দগুলো ভালোই লাগে। মাহিরা বাচ্চাদের ক্যারাতে শিখিয়ে বাসায় এসে বিছানায় শুয়ে পড়ে। হুট করে মাহিরার বাটন ফোনটা বেজে ওঠে। মাহিরা শোয়া অবস্থায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ইউর মাফিয়া। মাহিরা ঠাস করে শোয়া থেকে উঠে বসে, ফোনটার সামনে এনে দেখে নাম্বারটা। আবার ফোনটা কানে দেয়। আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? এই নিহালের দ্বারা সব পসিবল। এটা তো জাস্ট একটা নাম্বার। মাহিরা এই কথা শুনে ফোন কাটতে নিলে নিহাল বলে, ফোন কাটবে না মাহিরা। কেন কাটবো না? 100 বার কাটবো, 1000 বার কাটবো। এটা বলে ঠুস করে ফোন কেটে ফোন অফ করে রাখলো। নিহাল ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো।
মাহিরা, বারবার তুমি আমাকে রাগিয়ে দাও। আমি চাই না তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি। ওমর, ওমর। ওমর নিচে বসে জুস খাচ্ছিল। নিহালের ডাক শুনে বড় একটা বিষম খেলো। মাথায় হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। জুসের গ্লাস রেখে দৌড়ে উপরে চলে যায়। জি বস, আমি এসে গিয়েছি। মাহিরা, দ্য ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছ? জি বস, জামান শেখ তার ডান হাত শ্যামকে বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে মারার জন্য। সিয়ামকে এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিয়ে আসো আমার কাছে। ঠিক আছে বস, কালকে সকালের ফ্লাইটে বাংলাদেশে আসছে শ্যাম। সেখান থেকে উঠিয়ে নিয়ে পুরোনো গোডাউনে নিয়ে যাব বস। ক্যান ইউ গো? ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল রকিং চেয়ারে বসে মদ খেতে থাকে। সকালে মাহিরার আজ ক্যারাতে ট্রেনিং এর জন্য খোলা মাঠে যায়। মাহিরার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। মাহিরা কারাতের পোশাক পরে এসেছে, কোমরে ব্ল্যাক বেল্ট বাঁধা। শুধু মাহিরা নয়, সবাই ক্যারাতে পোশাক পরা। শিশির ভাইয়া, আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? তুমি দেখাও ওদের। মাহিরা ক্যারাতে শেখাতে লাগলো ওদের। দ্য স্নেক গ্রুপ। হ্যালো বস, কাজ হয়ে গেছে, আপনি চলে আসেন গোডাউনে। নিহাল এর মুখে চিলতে হাসি ফুটে উঠল। নিহাল রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর নিহাল পৌঁছে গেল গোডাউনে। গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভেতরে চলে গেল। ভেতরে যাওয়ার পর ওমর একটা চেয়ার এনে দিল নিহালের সামনে। নিহাল পায়ের উপরে পা রেখে বসল। সিয়াম অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। নিহাল হাতের ইশারায় সিয়ামকে জাগাতে বলল। ওমর এক বালতি পানি এনে সিয়ামের উপর ঢেলে দিল। সিয়াম লাফ দিয়ে ওঠে। সামনের দিকে নিহালকে দেখে ভয়তে হাত পা কাঁপতে শুরু করলো। নিহাল ওর কোর্টের ভেতর থেকে গানটা বের করে বলে, আমাকে মারার প্ল্যান করেছিলি, ইউনো। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? বাই বাই, দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ বাই, প্লিজ। ওমর, ওর মুখটা বেঁধে ফেলো। ওমর সিয়ামের মুখ বেঁধে দিল। সিয়ামের মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হচ্ছে। নিহালের গোঙানির আওয়াজ শুনে ভীষণ রাগ হয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গান দিয়ে শুট করে দেয় সিয়ামকে। 4-5টা বুলেট সিয়ামের বুকে মাথায় গেঁথে যায়। রক্তের সারা ফ্লোর ভেসে যায়। হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পায় নিহাল। সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ওমর, দেখো এখানে কে ছিল। জি বস, দেখেছি। ওমরও সাথে কিছু বডিগার্ড নিয়ে সেখানে দেখতে যায়, কিন্তু ওরা কাউকেই দেখতে পায় না। বস, সেখানে কেউ ছিল না। লাস্টটা পার্সেল করে জামাল শেখকে পাঠিয়ে দাও। এই কথা বলে গোডাউনের বাইরে চলে যায়। গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে যায় নিহাল। এদিকে মাহিরা দৌড়াতে দৌড়াতে শিশিরের কাছে চলে যায়। মাহিরাকে এভাবে দৌড়ে আসতে দেখে শিশির জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহিরা, এভাবে দৌড়াচ্ছ কেন? মাহিরা কিছুক্ষণ চুপ করে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, শিশির ভাইয়া, আপনি আমার সাথে আসেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাব। তার আগে তুমি শান্ত হও। আপনি আগে আসেন, এটা বলে শিশিরের হাত ধরে আড়ালে নিয়ে গেলাম। আরে কি করছো মাহিরা, এবার বলো কি হয়েছে? ভাইয়া, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমি যখন আপনার ফোন নিয়ে সামনে মাঠটায় গিয়ে সেলফি তুলতে শুরু করি, ঠিক তখন 3টা কালো রঙের কার আসতে লাগলো। আমি কারটা দেখে তেমন পাত্তা দিলাম না, কিন্তু সেই কারের উপর লেখা ছিল স্নেক। আমি আবারও সেই কারের দিকে তাকালাম। তখন ভালো করে দেখলাম সেই গাড়িতে দ্য স্নেক গ্রুপ লেখা ছিল। আমি আড়ালে চলে গেলাম। সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম সব কিছু।
সে গাড়িটা একটু দূর একটা পুরনো গোডাউনের সামনে থামলো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই আমি সেই গোডাউনের পিছনের দিকে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো নিহাল খান। তাকে দেখে আমার সন্দেহটা আরও বেড়ে গেল। নিহাল খান গাড়ি থেকে নেমে গোডাউনের ভিতরে চলে গেল। আমি সেই গোডাউনের পিছনের দিকটার গেট দিয়ে আস্তে করে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি একটা লোককে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি এটা দেখে একটু অবাক হই। যখন দেখলাম নিহাল খান তার কোটের ভিতর থেকে গান বের করলো, তখন আমি তোমার ফোনের ভিডিও অন করে সব ভিডিও করতে শুরু করেছিলাম। নিহাল খান সেই লোকটাকে মারার কথা বলে, আর সেই লোকটা অনেক কাকুতি মিনতি করে, কিন্তু নিহাল খান সেটা পাত্তা না দিয়ে লোকটার বুকে মাথায় শ্যুট করে দেয়। লোকটা সেখানে মারা যায়। আমি এটা দেখে তখন ভয় পেয়ে যাই। সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসতে নিলে আমার পায়ে বেঁচে একটা কাচের বোতল পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে তোমার কাছে ছুটে আসি। এই দেখো সেই ভিডিও। এক নিঃশ্বাসে বলে ফোনটা শিশিরের হাতে দিল। মাহিরা শিশিরের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেল। শিশির ভিডিওটা দেখে মাহিরাকে বলল, দেখো মাহিরা, যা দেখেছো সব ভুলে যাও। এটা তোমার জন্য ভালো হবে। আর এই ভিডিওটাও ডিলিট করে দাও। ভাইয়া, তুমি এটা কি বলছো? ওই নিহাল খান একটা নিরীহ মানুষকে আমার চোখের সামনে খুন করেছে, আর তুমি সেটা ভুলে যেতে বলছো? হ্যাঁ বলছি, কেননা তুমি যাকে দেখেছো খুন করতে, সে কোনো সাধারণ মানুষ না। সে দুবাইয়ের মাফিয়া কিং নেহাল খান। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন এই দেশগুলোতেও মাফিয়া কিং নামে পরিচিত নেহাল খান। তাকে সবাই অনেক ভয় পায়। সে যখনই বাংলাদেশে আসে তখনই অনেক লোকের মৃত্যুর খবর শুনতে পায় সবাই, আর তাদেরকে নেহালেই মারে। কেন মারে, কি কারণে তাদের মারে, সেটা কেউ জানে না। তুমি আমার কথা শোনো, এই ভিডিওটা ডিলিট করে দাও আর সব কিছু ভুলে যাও। এটাই তোমার জন্য ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। সে যত বড়ই মাফিয়া কিং হোক না কেন, আমি তার নামে পুলিশের কাছে মামলা করবই। নিহাল খান একটা নিরীহ মানুষকে খুন করেছে, এই জন্য তার শাস্তি হওয়া দরকার। আমি পুলিশের কাছে যাব। মাহিরা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটা মেয়ে, আর তোমার পরিবারের কথাটা একবার ভাবো। তোমার এই ভুল পদক্ষেপের জন্য তোমারও তোমার পরিবারের ক্ষতি করতে পারে নেহাল খান। প্লিজ মাহিরা, প্লিজ এগুলোতে জড়াতে যেও না। ভাইয়া, তুমি আমাকে বাধা দিও না, এগুলো বলে ভয় দেখিও না। আমি যেটা বলেছি সেটা করব, তাতে তুমি আমাকে সাপোর্ট করো আর না করো। এই বলে আমি চলে যেতে নিলে শিশির থামিয়ে দেয়। দাঁড়াও মাহিরা, আমিও তোমার সাথে যাব। মাহিরা শিশির ভাইয়ার কথা শুনে একটু খুশি হলো। মাহিরা ও শিশির ওরা একসাথে থানায় চলে গেল। থানায় গিয়ে এসিপি জিহান হোসেন এর সাথে কথা বলেছে। হ্যাঁ বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? স্যার, আমি একটা কেস ফাইল করতে এসেছি। হ্যাঁ বলুন, কি কেস ফাইল করতে এসেছেন? মার্ডার, চুরি, নিখোঁজ? মার্ডার। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। বলার আগে এই ভিডিওটা দেখুন স্যার। আমি সেই ভিডিও অন করে এসিপি জিহান স্যারের কাছে দিলাম। এসিপি জিহান ভিডিওটা দেখা মাত্রই তার চেহারাতে ভয়ের ছাপ ফুটে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। ভিডিওটা দেখার পর এসিপি জিহান তার সামনে রাখা পানির গ্লাসের সব পানি এক নিঃশ্বাসে খেয়ে শেষ করে দিল। মাহিরা ও শিশির ভালো করেই বুঝতে পেরেছে এসিপি জিহান ভয় পাচ্ছে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আপনারা বসুন, আমি একটু আসছি। এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে এলো। বাইরে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা, আপনার নামটা কি? মাহিরা। নাম শুনে আবারও বাইরে গেল এসিপি। মাহিরার মনে একটু সন্দেহ জাগলো। দ্য স্নেক গ্রুপ। নিহালের গাড়ি ওর বাংলোতে প্রবেশ করলো। তখনই নিহালের ফোন বেজে উঠল। বস, আপনার ফোনে এসিপি জিহান কল দিয়েছে। ওমর ফোনটা নিহালের কাছে এগিয়ে দিয়ে বলল। নিহাল ফোনটা হাতে নিল। হ্যালো বস, একটা মেয়ে আপনার খুন করার ভিডিও শুট করে আমার কাছে নিয়ে এসেছে কেস ফাইল করতে।
নিহালের এই কথা শুনে রাগে মাথার রগ ফুলে যায়। হোয়াট ইজ দ্য গার্লস নেম? মাহিরা। আই অ্যাম কামিং নাও। এটা বলেই ফোনটা কেটে দিলাম। ওমর, গাড়িটা ঘুরিয়ে থানায় চলো। ওকে ড্রাইভার, গাড়ি ঘোরাও, থানায় চলো। এসিপি জিহান কথা শেষ করে তার কেবিনে এসে বসলো। স্যার, আপনি কেস ফাইল করবেন না? ওয়েট করুন। আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। একটু অপেক্ষা করতে হবে আপনাদের। মাহিরা ও শিশির কিছু বলল না। প্রায় ঘন্টাখানিক পর নিহালের গাড়ি থানায় এসে থামলো। গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেল। নিহালকে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল এসিপি জিহান এর কেবিনে প্রবেশ করলো। আসেন বস, আসেন। মাহিরা ও শিশির পেছনে তাকিয়ে দেখে নিহাল এসেছে। ওরা দুজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শিশির ভয় পেয়ে মাহিরার ডান হাত ধরে ফেলে। মাহিরা কিচ্ছু বলল না। মাহিরা নিহালকে দেখে রেগে যায়। মিস মাহিরা, আপনি নাকি আমার নামে মার্ডার কেস করতে এসেছেন? হ্যাঁ, এসেছি। আপনি একটা নিরীহ মানুষকে খুন করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে মিস্টার নিহাল খান। নিহাল এই কথা শুনে বাঁকা হাসলো। তাই নাকি? আপনার তো দেখছি অনেক সাহস। আমার সাহসের সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি একটা খুনি। আপনার সাথে আমার কথা বলতে ঘৃণা করে। শাট আপ মাহিরা, গলা নামিয়ে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো সেটা তুমি জানো না। বসা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, আমি জানি আমি কার সাথে কথা বলছি। একজন খুনি, যার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। একজন মানুষ নামের জানোয়ারের সাথে কথা বলছি, যে শুধু মানুষ খুন করতেই পারে। মাহিরা! চিৎকার দিয়ে মাহিরার কাছে যায়। মাহিরা কিছুটা ভয় পেয়ে পেছনে চলে যায়। নিহাল হাত মুঠ করে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করতে লাগলো। কেস করবে আমার নামে, তাই না? আমিও দেখতে চাই তোমার এই কেস ফাইল কোন এসিপি করে এবং কোন থানায় করা হয়। দরকার হলে আরো উপরে যাও, কিন্তু তোমার এই কেস ফাইল কেউ করবেই না। আই ওয়ান্ট টু সি হোয়াট ইউ ক্যান ডু। ক্যান নট এ কিউরিসিটি অ্যান্ড মি, বিকজ আই এম এ ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খান। মাইন্ড ইট। চিৎকার করে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মাহিরা ও শিশির ভয় পেয়ে গেল নিহালের কথায়। শিশির মাহিরাকে বলতে লাগলো, প্লিজ মাহিরা, আমি হাত জোর করে বলছি, যে নিজের ক্ষতি করো না। এইসব ঝামেলায় নিজেকে জড়িও না। তোমার ভাই ও আম্মুর কথা একবার ভাবো। তুমি ছাড়া ওদের আর কে আছে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তাদের কি হবে বলো? একবার নয় ভাবো তাদের কথা, প্লিজ। মাহিরা আর কিচ্ছু বলল না, সোজা থানা থেকে বেরিয়ে এলো। শিশিরও মাহিরার পেছন পেছন কেবিন থেকে বেরিয়ে এলো। ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। শিশির মাহিরাকে আর কিছু বলল না। মাহিরা বাসায় চলে আসে, মন খারাপ করে বিছানায় বসে পড়ে। মাহিরার মা মাহিরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোর? মাহিরা কিছু নিহাল! ওমর, প্ল্যান মতো কাজটা শুরু করে দাও। ওকে বস। মাহিরা, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে ছাড়বো। তুমি নিজে থেকেই আমার কাছে আসবে মাহিরা। আই নিড ইউ মাহিরা। মাহিরা আজ কলেজে যায়নি, বাজারে চলে যায় বাজার করতে। বাজার করতে গিয়ে মাহিরা অবাক হয়ে যায়। বাজারের কোনো লোক মাহিরার কাছে জিনিসপত্র বিক্রি করতে চাচ্ছে না। কেন এমন করছে, কী কারণে এমন করছে, মাহিরা কিছুই বুঝতে পারছে না। ব্যর্থ হয়ে বাজারের বাইরে চলে আসে। মাহিরা বাইরে এসে দেখে নিহালের বডিগার্ডরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে।
মাহিরা এটা দেখে বুঝে যায় এই কাজ কে করেছে। রাগে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। জোর পায়ে হেঁটে বডিগার্ডদের কাছে গিয়ে বলল, তাহলে আপনারা এই কাজটা করছেন না, তাই না? ম্যাম, বস আমাদের পারমিশন দিয়েছে এই কাজটা করার জন্য। আপনাদের বসের কাছে আমাকে নিয়ে চলুন এক্ষুনি। ওকে, আসুন আমাদের সাথে। বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দিল। মাহিরা রাগী মুডে গাড়ির ভেতরে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাংলোর সামনে এসে থামলো। মাহিরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাংলোর দিকে তাকিয়ে হা হয়ে যায়। বাংলোর থেকে চোখ সরিয়ে মাহিরা ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। গেটের ভেতরে পা রাখার সাথে সাথেই মাহিরার উপরে গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো। মাহিরা কিছুটা অবাক হলো। মাহিরা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। ওপর থেকে সব ফুল পড়া শেষ হয়ে গেল। মাহিরাও ওর গায়ের ফুলগুলো ঝাড়তে লাগলো। এর মধ্যে নিহাল সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ওয়েলকাম মাহিরা, ওয়েলকাম। মাহিরা উপরে তাকিয়ে দেখে নিহাল উপর থেকে নামছে আর কথাটা বলছে। নিহালের গায়ে ছিল পাতলা কালো রঙের শার্ট, যেটাতে নিহালকে অনেক সুন্দর লাগছিল। মাহিরা কিছুক্ষণ নিহালের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলল। নিহাল মাহিরার সামনে সোফায় বসে পড়ল। আপনার সমস্যা কি? কেন করছেন এসব? কি চান আপনি? আমার সমস্যা কেন করছি, কি চাই সেটা কি তুমি জানো না মাহিরা? না, জানি না। বলুন কেন করছেন? স্পিক ডাউন লো, ভুলে যেও না আমি কে। চুপ। আমি তোমাকে বিয়ে করতে চাই। চুপ, সেটা কোনোদিনও সম্ভব না। আপনার মতো একটা খুনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মাহিরা, ভালোভাবে বলছি, আমাকে কঠিন হতে বাধ্য করো না। আমি আপনাকে বিয়ে করব না। আপনার যা মন চায় তাই করুন, এটা আমার শেষ কথা। মাহিরা রাগী গলায় বলে চলে যেতে নিলে নিহালের কথায় থেমে যায়। দাঁড়াও মাহিরা, আজকে থেকে তুমি আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। তুমি নিজে থেকে বিয়ে করতে রাজি হবে আমাকে। মাহিরা এটা শুনে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে বাসায় চলে আসে। কিরে মা, বাজার করতে গেলি খালি হাতে ফিরলি যে? এমনি, কালকে বাজার করব। আজকে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে কিন্তু চাল ডাল আনাজ তরকারি শেষ হয়ে গেছে, কালকে বাজারটা করে আনিস। মাহিরার মা চলে গেল। কি যে করি, এই নিহালটা কেন যে আমার পিছু পড়ে আছে? মেয়ের কি অভাব পড়েছে নাকি? ধ্যাত। মাহিরা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আসরের পর ঘুম থেকে ওঠে, টিউশনি করাতে যায়। সেখানে গিয়ে ঘটে আরেক কাণ্ড। মাহিরাকে না করে দেয় পড়াতে আসতে। কারণটা জিজ্ঞেস করলে মালকিন কিছুই বলে না। মাহিরা সেখান থেকে আরেকটা টিউশনি করানোর জন্য যায়। সেখানেও সেই একই ঘটনা ঘটল। মাহিরা ভালো করে বুঝতে পেরেছে এটা নিহালের কাজ হবে। মাহিরা রাগ করে বাসায় চলে আসে। রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে। দ্য স্নেক গ্রুপ। নিহালের রুমে মাহিরার বড় একটা ছবি দেয়ালে ঝুলানো ছিল। সেটার সামনে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর বলছে, আমিও দেখতে চাই মাহিরা তোমার কতটুকু ধৈর্য আছে। তুমি নিজে থেকেই আমার কাছে ধরা দিবে মাহিরা। এই নিহাল খান কখনোই হার মানতে শিখেনি। আমি নিজে যাব আর আমি জিতেই যাব। তুমি হেরে যাবে মাহিরা। সকালে মাহিরা কলেজে গিয়ে কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। মাহিরা একটু খুশি মুডে বাসায় প্রবেশ করলো। আম্মু, ফাহিম, কই তোমরা? আম্মু, আম্মু, আরে কোথায় গেলা তোমরা? এই ভর দুপুরে কোথায় গেলা? বিছানায় বসে পড়লাম। আচ্ছা, একটু পানি খেয়ে আসি। মাহিরা পানি খাবার জন্য রান্নাঘরে চলে গেল। গ্লাস হাতে নিয়ে ট্যাপ ছেড়ে পানি নিতে লাগলো। পানি গ্লাসে পড়ার সাথে সাথেই মাহিরা গ্লাসটা ফেলে দিল, কারণ গ্লাসের ভেতরে লাল রঙের রক্ত দেখা যাচ্ছে। মাহিরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়। ট্যাপ ছাড়া থাকায় ট্যাপ থেকে লাল পানি পড়তে লাগলো।
এইটা তো রক্ত মনে হচ্ছে। ভয় পেয়ে মাহিরা বাইরে যেতে নিলে একটা লোক এসে মাহিরার মুখে রুমাল চেপে ধরে। মাহিরার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে একটা বড় রুমের বিছানায় শুয়ে আছে মাহিরা। আস্তে করে উঠে বসে আর চারদিকে ভালো করে দেখতে লাগলো ও কোথায় আছে। হুট করে ওদের বাসার সেই ঘটনার কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামার সময় রুমে নিহাল প্রবেশ করে। মাহিরা, তুমি শুয়ে থাকো, বিছানা ছেড়ে উঠবে না। আপনি এইখানে কেন? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? এটা আমার বাসা, সব কথা জানতে পারবে, আগে তুমি শান্ত হও। নিহাল মাহিরার কাছে যেতে যেতে বলল, আপনি আমার কাছে আসবেন না, ওইখানে দাঁড়িয়ে বলুন সব কথা। নিহাল মাহিরার কথায় সেখানেই থেমে যায়। ঠিক আছে, তুমি চুপ করে বিছানায় বসো। আমি বসবো না, আমি এখন বাসায় যাব। আমাকে বাসায় যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। আপনার ফালতু কথা শোনার টাইম নাই আমার, আমাকে যেতে দিন। এই কথা বলে নিহাল এর পাশ কাটিয়ে যেতে নিলে নিহাল মাহিরার হাত ধরে ফেলে। লিভ মাই হ্যান্ড, লিভ মি। জোরে হাত নিহালের হাত থেকে ছাড়িয়ে নিল। মাহিরা আবারও চলে যেতে নিলে নিহাল বাধা দেয়। মাহিরা, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। এই কথা বলে মাহিরার হাত ধরে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। দরজা খুলুন মিস্টার নিহাল খান, আমাকে আটকে রাখার মানেটা কি? আমি বাসায় যাব, দরজা খুলুন। দরজায় বাড়ি দিয়ে জোরে জোরে চিল্লিয়ে বলল। নিহাল বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে সেই গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাহিরা দরজা নক করতে করতে চিল্লাতে চিল্লাতে ক্লান্ত হয়ে পড়ল। মাহিরা মাটিতে বসে কান্না করতে লাগলো। মনের মধ্যে ভয় কাজ করছে মাহিরার। ওর মা আর ভাইয়ের কিছু হলো না তো আবার? নিহালের গাড়ি এসে থামলো গোডাউনের সামনে। নিহাল গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভেতরে চলে গেল। বস, এত মারার পরও তো মুখ খোলেনি। নিহাল ওমরের কথা শুনে হাতে থাকা গান নিয়ে সোজা বেঁধে রাখা লোকটার কাছে গিয়ে মাথার সামনে গান ধরে। লোকটা গান দেখে কিছুটা ভয় পেয়ে যায়। নিহাল ওর গানটা দিয়ে লোকটার পায়ে শুট করে দেয়। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। এবার বল, তুই কে? তোকে কে পাঠিয়েছে? লোকটা কিছু বলছে না, চুপ করে আছে। নিহাল আবারও লোকটার আরেক পায়ে গান দিয়ে শুট করে দিল। লোকটা আরো জোরে চিৎকার করে উঠল। বলছি সব। নিহাল চেয়ারে পায়ের উপরে পা রেখে বসে রাগী চোখে তাকিয়ে আছে সেই লোকটার দিকে। লোকটা নিহালের চোখের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায়। কাপা কাপা সুরে বলতে লাগলো, আমাকে আমান শেখ পাঠিয়েছে ওই মেয়েটা ও তার পরিবারের সবাইকে মেরে ফেলতে। কেন? আমান শেখ জানতে পেরেছিল আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন, তাই তাদেরকে শেষ করতে চেয়েছিল, আপনাকে দুর্বল করার জন্য। নিহাল বসা থেকে উঠে গান দিয়ে শুট করে দেয় লোকটাকে। লোকটা সেখানেই মারা যায়। নিহাল সেখান থেকে চলে যেতে নিলে ওমর বলে উঠল, বস, ম্যামকে কি বলবেন? নিহাল কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে আসে নিহাল। সিঁড়ি দিয়ে উঠে মাহিরাকে রাখা সেই রুমে যায়। মাহিরা নিহালকে দেখে বলতে লাগলো, প্লিজ আমাকে আমার মা ভাইয়ের কাছে যেতে দিন, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আপনার কাছে হাত জোর করছি। নিহাল মাহিরাকে এভাবে কান্না করতে দেখে ওর কাছে গিয়ে বলল, মাহিরা প্লিজ কান্না করো না, আমার কথাটা একটু শোনো, তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। প্লিজ আমাকে যেতে দিন। যেতে দিব, তবে আমার একটা কন্ডিশন আছে। আমি আপনার সব শর্তে রাজি আছি, তারপরও আমাকে যেতে দিন। আমার শর্তটা আগে শুনে নাও। আপনাকে আমি 2 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে। তোমায় বলো,
তুমি রাজি কিনা? মাহিরা নিহালের মুখে এই কথা শুনে থ হয়ে যায়। চুপ করে বসে আছে মাহিরা। কি হলো, কথা বলছে না কেন মাহিরা? আমার শর্তে রাজি না হলে তোমার মা ভাইকে জীবনেও দেখতে পারবে না। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবু ওদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। নিহাল মাহিরার কাছে গিয়ে 2 হাত দিয়ে মাহিরার গাল ধরে চোখ মুছিয়ে দিয়ে কপালে চুমো দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় বসে কান্না করতে থাকে। দ্য ইগল গ্রুপ। ও শিট, নিহাল আমার প্ল্যানটা নষ্ট করে দিল। আমার লোক পারল না ওর পেরোশিকে মারতে। আমার বুঝতে পারছি না আমার প্ল্যান বাইরে লিক হয় কিভাবে। কেউ তো আছে আমার দলে যে আমার প্ল্যানের কথা নিহালের কাছে পৌঁছায়, কিন্তু কে? দ্য স্নেক গ্রুপ। নিহাল বাসায় এসে সোজা মাহিরার রুমে চলে যায়। মাহিরার রুমে গিয়ে দেখে মাহিরা কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। চোখ মুখ লাল হয়ে গেছে কান্নার ফলে। এলোমেলো হয়ে শুয়ে আছে মাহিরা। নিহাল মাহিরাকে ঠিক করে শুইয়ে দেয়। নিহাল মাহিরার দিকে অপলক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিহাল। সোজা ওর রুমে গিয়ে কোট খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। ওমর নিহালের রুমে এসে নক করে। বস আসবো? আসো। বস, বিয়ের আয়োজন সব করা হয়ে গেছে। গুড। আচ্ছা বস, আমি এক্ষুনি যাই। ওমর রুম থেকে বেরিয়ে যায়। নিহাল রকিং চেয়ারে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদ এসে মাহিরার চেহারায় ছুঁয়ে দিচ্ছে। মাহিরা ওর মুখের সামনে হাত দিয়ে আস্তে করে চোখ মেলে তাকালো। তাকিয়ে চারদিকটা ভালো করে দেখে লাফ দিয়ে উঠে গেল। কালকের কথা মাহিরার সব মনে পড়ে যায়। মাহিরা মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলো। চোখ উঠিয়ে ডান দিকে তাকিয়ে দেখে নিহাল পায়ের উপরে পা রেখে ওর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিরা এটা দেখে একটু নড়ে চড়ে বসলো। নিহাল সোফা থেকে উঠে মাহিরার সামনে এসে বলল, অনলি 10 মিনিটস, ফ্রেশ হয়ে নিচে চলে আসো। গম্ভীর গলায় রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। মাহিরা কিছুক্ষণ সেখানে থ মেরে বসে থাকে। একজন সার্ভেন্ট এসে মাহিরাকে একটা জামা দিয়ে যায়। ম্যাম, ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে আসেন। একটা জামা এগিয়ে দিয়ে বলল, আমি জামা চেঞ্জ করব না। ম্যাম, এটা স্যারের অর্ডার, স্যার রাগ করবেন। জামা বিছানার উপরে রেখে বাইরে চলে যায়। মাহিরা একবার জামার দিকে তাকায় আর একবার ঘড়ির দিকে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা নিচে চলে যায়। মাহিরা সিঁড়ি দিয়ে নামার সময় দেখে নিহাল রাগী মুড নিয়ে বসে আছে। মাহিরা কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরা নিচে নেমে টেবিলের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। 5 minutes late. I do not like to be late. Don't be forget this time. Mind it. খেতে বসো মাহিরা। মাহিরা চুপচাপ চেয়ারে বসে পড়ল। মাথা নিচু করে খেতে শুরু করলো। মাহিরা কোনো রকম খেয়ে উঠে উপরে চলে গেল। ওপরে গিয়ে ভাবতে লাগলো একবার কলেজে যাওয়া দরকার ছিল। আম্মু ফাইমের কথা খুব মনে পড়ছে। কলেজে যাব, তারপর ওইখান থেকে বাসায় চলে যাব। যাই, নিহালকে বলে আসি। আমি নিহালের রুমের দিকে পা বাড়াই। আমি তো নিহালের রুম চিনি না, তাহলে এত বড় বাড়ি, কোনটা নিহালের রুম আমি কিভাবে বুঝবো? যাক, খুঁজে দেখি। মাহিরা